আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো সকাল, সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে এই তো চা বানিয়ে নিয়েছি আমি। তো চাটাকে হচ্ছে এখন আমি খেয়ে নেব। আর আজকে সকালের নাস্তায় হচ্ছে চা পাউরুটি ছিল। তো সকালের নাস্তাটা সেরে তারপর হচ্ছে দুপুরের রান্নাটা বসিয়ে দেব। আজকে এমনিতেই হচ্ছে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আজকে আমি বিরিয়ানি রান্না করব দুপুরের জন্য। তো আমি হচ্ছে মাংসটাকে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি মাংসটাকে হাতে মাখিয়ে রান্না বসিয়ে দেব। আর সবকিছু হচ্ছে আমি কেটে বেছে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি মাংস হাতে মাখানোর জন্যই তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, সাথে দিয়ে দেব হচ্ছে কাঁচা জিরা বাটা, আর দিব হচ্ছে তেজপাতা, গরম মসলা, লবণ, সাথে দিব হচ্ছে তেল আর হচ্ছে টক দই। তো সবকিছু দিয়ে আমি মাংসটাকে হাতে মাখিয়ে নেব। আর আজকের বিরিয়ানিটা হচ্ছে আমি প্যাকেট মসলা দিয়ে রান্না করব। বিরিয়ানির প্যাকেট মসলার যেটা আছে রাঁধুনি, তো ওইটা দিয়ে হচ্ছে রান্নাটা করে নেব। তো এখানে হচ্ছে আমি এই তো মাংসটাকে হাতে মাখিয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি। তো আমার মাংসটা কিছু সময় কষানো হলে পরে এর ভিতরেই তো আমি এখন দিয়ে দেব হচ্ছে বিরিয়ানির প্যাকেট মসলাটা। তো এই মসলাটা দিয়ে তারপর আমি নেড়েচেড়ে আরো কিছু সময় কষিয়ে নেব মাংসটাকে। আর আমার কাছে এইভাবে বিরিয়ানি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি বাড়িতে এইভাবেই রান্না করি বিরিয়ানিটা। আর সবাই খুব এইভাবেই পছন্দ করে। তো এখানে হচ্ছে আমার মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে। এর ভিতরে হচ্ছে এই তো অল্প পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি। তো টমেটো সস দিয়ে আরেকটু সময় রান্না করে মাংসটাকে নামিয়ে নেব। আর এই পাশে চুলাতে হচ্ছে আমি গরম পানি বসিয়ে দিয়েছি তো পোলাওটাকে রান্না করার জন্য। আর পোলাওর চালটাকেও হচ্ছে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এদিকে আমার মাংস রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি পোলাওটাকে রান্না করে নেব। তো তেল গরম হলে পরে এর ভিতরে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে আমি লাল করে ভেজে তারপর হচ্ছে পোলাওর চালটাকে দিয়ে দেব এর মধ্যে। আর পোলাওর চালটাকে ভালো মতো ভেজে তারপর হচ্ছে আমি এর ভিতরে গরম পানি দিয়ে দেব। আর আমার হচ্ছে মাংসর মধ্যে কাঁচামরিচ দিতে আমি একেবারেই ভুলে গেছিলাম। তো এখানে হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। তো এখানেই তো চালটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এর ভিতরে হচ্ছে দিয়ে দেব আমি গরম পানি পরিমাণ মতো। আর গরম পানি দেওয়ার কারণে হচ্ছে বলক এসে পড়েছে তাড়াতাড়ি। আর আমার পোলাও রান্নাটা প্রায় হয়ে এসেছে। এর ভিতরে হচ্ছে আমি তো কুচি করে রেখেছিলাম গাজর। তো গাজরটা এখন আমি দিয়ে দেব। আর গাজরটাকে হচ্ছে আমি হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম, তার জন্য এখন দিয়ে দিয়েছি, কোনো সমস্যা হবে না। তো এখানে হচ্ছে আমি গাজরটা দিয়ে এর ভিতরে হচ্ছে তো আমি কষানো মাংসটা দিয়ে দেব। তো মাংসটাকে দিয়ে তারপর হচ্ছে আমি ভালো মতো নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নেব। আর আমি সবসময় এইভাবে বিরিয়ানি রান্না করি আর সবাই খুব পছন্দ করে খেতে। তো দেখতেই পাচ্ছেন আমি সবকিছু দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে নেড়ে চেড়ে তারপর হচ্ছে কিছু সময় দমে রেখে দেব। তো এটাকে ঢেকে কিছু সময় দমে রেখে দিয়েছিলাম। আর এই তো আমার বিরিয়ানি রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। আর এখন হচ্ছে দুপুরে সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে খাওয়ার সময়। তো সবাই হচ্ছে দুপুরের নামাজ পড়ে চলে এসেছে। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। আর খেতে খেতে হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলবো। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।